আজকে যেহেতু একাদশী, নিরামিষ হচ্ছে খিচুড়ি। তো এখন আমি আর কি চাল দিইনি, এখন আর কি চাল দিয়ে নেব। তো নিরামিষের জন্য কিন্তু একাদশীর জন্য কিন্তু মুগ ডাল এনে রাখা হয়েছে আগে। তো আমি তো আর নিরামিষ খেতে পারবো না, তো ওদের জন্য আর কি রুটি করে দেওয়া হয়েছে। আর এদিকে করবো আলু ভাজা। তো আলু ভাজাটা কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। দিদি যেহেতু আমার কাছে আবদার করেছে যে আজকে নাকি খিচুড়ি খাবে, তার জন্য কিন্তু আমি খিচুড়ি করে দিলাম ওদের জন্য। তো যাই হোক, আমি এদিকে চুলমুল ছাড়ে দিয়ে কিন্তু ভিডিও করছি। যেহেতু আমার থবড়াটা দেখতে একটাও ভালো না, তার জন্য কিন্তু চুলমুল ছেড়ে দিয়ে তোমাদের সামনে আমার ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর সকাল সকাল খিচুড়ি রান্নাতে বসিয়ে তোমরা বিশ্বাস করবে না একটা কথা, মানে এক করে খিচুড়ি রান্না করে ফেলে দিলাম। কারণ কি বলতো, একটা তেলা পোকা পড়েছে, মানে তেলুয়া পোকাগুলো যেগুলো আছে, ওগুলো তেলুয়া পোকা, ওগুলো আর কি খিচুড়ির মধ্যে পড়ে গেছে। তো এক কড়াই খিচুড়ি কিন্তু ফেলে দিয়েছি। তারপরে কিন্তু ধুয়ে নেব কলের পাড়ে মটর দিয়ে, মানে কলের পাড়ে ঢলে যেহেতু ফেলে দেওয়া হয়েছে, তার কারণে কিন্তু মটরের পাইপ দিয়ে ধুয়ে দেবো। ওটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাতে কিন্তু নিরামিষ রান্না হবে, বিকেলবেলা রান্না করে রাত্রেবেলা কিন্তু খাওয়া হবে। বিকেলবেলা আমি রান্না করব সোয়াবিন পাঁপড় ভাজা, সোয়াবিন আলু পাঁপড় ভাজা, সিম্পল রান্নাবান্না হবে। আর নিরামিষের রান্নার মধ্যে কোনো কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না। এদিকে মুগ ডাল কিন্তু আমার একদমই কিন্তু অপছন্দ। তো মুগ ডালটা তো খেতেই ইচ্ছে করে না। কীর্তনের সময় কিন্তু মুগ ডাল এনে রাখা হয়েছে, মানে কীর্তনের লোককে খাওয়াবে বলে খিচুড়ি রান্না করার জন্য আর কি আনা হয়েছে। তো যাই হোক, তার তো কীর্তনের লোকরা কিছুই খায়নি, তো ওরা খেয়েছে আর কি মুড়ি চা এগুলো কিন্তু খেয়েছে, মানে ভোগ নিবেদন করেছে। আমারও অনেকটাই ভুল হয়ে গেছে কীর্তনের সময়, তোমাদের সামনে আমি কিছুই বলি নেই। কারণ এমন হয়েছে কি আর বলি, আমার তো ভোগ নিবেদনের সময় আর কি বসে সুন্দর করে বসে খাওয়ানো হয়। তো আমি আর কি অনেকটা ভুল করেছি, মানে চায়ের সাথে মুড়ি দিয়েছি আর হাতে দিয়ে খাওয়াইছি। আমার এটা অনেকটাই ভুল হয়ে গেছে, আমি লজ্জায় আর কি বলি নেই। আমি অনেকটাই পাপ কাজ করেছি গোবিন্দর নামে, যে আমি এত বড় পাপ কাজ করেছি, ভগবান হয়তো আমাকে কোনোদিনও মাফ করবে না। তারপরে দেখো, আমার কিন্তু মাঝামাঝি একদমই কমপ্লিট থেকে কী আর বলি, ভগবান কৃষ্ণ আমার প্রতি খুবই নারাজ হয়েছে। আমি এই দৃশ্যটা কখনো দেখিনি। আমি এই যে প্রথমবার দেখছি শ্বশুরবাড়ি আসার পরে, শ্বশুরমশাই মারা যাওয়ার পরে এত কীর্তন দিতে হয়। কীর্তনে আমি অনেকটাই ভুল করেছি, এটা আমি অনেকটাই কৃতজ্ঞ আর কি। তারপরে আমি পরে তখন রান্না করে খিচুড়ি, তখনও আমি রান্না করেছিলাম পরে লাবড়া আর খিচুড়ি। কারেন্টও ছিল না, এরকম অবস্থা ছিল। তার মধ্যে পুরো বৃষ্টি ছিল। এরকম হবে কখনো ভাবতে পারিনি, মানে এরকম আমি করবো। ভুল হতে পারে, তা নিয়ে অনেক কথা বলার থেকে না বলাই অনেকটাই ভালো। কারণ আমি নারী হয়ে অনেকটাই এটা ভুল করেছি, হয়তো আমাকে বলে দিলে আমি সংশোধন ভুলটা ধরিয়ে দিলে আমার আর কি আমি বলতাম যে হ্যাঁ আমি ভুল করেছি। মানে একটা লোক যদি না বুঝে তাকে বুঝিয়ে বলতে হয় বা বোঝাতে হয়, তা নিয়ে অন্যখানে বলে তো লাভ নেই। দশটা লোকের সামনে বসে যে এর বউ এই কাজটা করেছে, এটা না বলার থেকে আমাকে যদি ডাইরেক্টলি বলতো, তাহলে হয়তো আমি অনেকটাই বুঝিয়ে যেতাম। তো যাই হোক, এই কথাটা না বললেই ভালো হয়। কারণ অনেক দিনকার কথা, মানে যখন ওরা বলছিল, যখন একটা মহিলা যখন আরেকটা মহিলার নামে যখন বদনাম করেছিল, তখন শুনে কিন্তু খুবই খারাপ লেগেছে। মানে আমার পিসি শাশুড়িকে আর কি বলে দিয়েছে, মানে বলছে আর কি। তখন ও আমাকে এসে বলছিল যে এরকম তোমাকে এরকম করে বলেছে, তুমি নাকি এরকম করেছো। তখন আমার খুবই খারাপ লেগেছে। মানে আমি তখন বলি যে আমাকে ডাইরেক্টলি বললে হয়ে যেত, মানে আমি তাহলে বুঝতাম আর কি। এটাই আর কি। তো যাই হোক, আমি আর কথাটা না বলি থাক, যেখানে কথাটা আছে ওইখানেই থাক। তো রুটির জন্য আমি কিন্তু এদিকে পাঁপড় ভাজছি আর আমি এদিকে নরম সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো সয়াবিনগুলো ভেজে নেওয়ার পরে এদিকে সয়াবিনটা আমি ভেজে নিলাম, দুই একটা পাঁপড় নিয়ে বসে পড়েছি খেতে। কিন্তু তো যাই হোক, বাথরুমে যেহেতু ভিজিয়ে রেখেছি আমার জামা কাপড়গুলো, মেয়ের জামা, তার মধ্যে রয়েছে এদিকে দুটো বিছানা চাদর, কলের বিছানা চাদরগুলো বাথরুমে ধোয়ার সময় যেহেতু অনেকটাই কষ্ট লাগছে।
হচ্ছিল, তার জন্য কিন্তু চলে গেলাম আবার ঘরে। তার কারণ চলে গেলাম কলে নিয়ে ধোয়াধুয়ি করলাম। এখানে তোমরা তো জানোই আমরা মাসির বাড়ি থেকে এসেছি, মাসির বাড়িতে গেছিলাম, তখন ছিটকে এসে এদিকে ধরে নাও নাইটি গেঞ্জি কাপড়ের জামাগুলো তার জন্য হয়েছে, আর আমার নাইটিগুলো চলে গেলাম কলের পাড়ে। চাদরটা জামা থেকে খাওয়া করেছিল আগের দিনে, অনেক নোংরা কিন্তু বিছানায় আর কি। যাই হোক এদিকে বিছানায় পড়েছিল আর ভালো করে কিন্তু ধুয়ে দেওয়া হয়নি, তার কারণে কিন্তু বিছানা চাদরটায় শুয়ে থাকলে চুলকায়, তার কারণে ধুয়ে দেওয়া হচ্ছে আজকে। শাশুড়ি মা বলে যে বিছানা চাদরটা ধুয়ে দিতে পারো না, মানে চুলকায় শরীরটা, এরকমভাবে বললো আর কি। তারপরে আমিও আর কি বিছানা চাদরটা কলের পাড়ে নিয়ে এসে ধোয়াধুয়ি করছি। তো যাই হোক সাবান দিয়ে কাচা কিন্তু কমপ্লিট, এখন কিন্তু ধুয়ে শুকোতে দেবো বাইরের টারে। এটাই বলি, মানুষ এতটাই স্বার্থপর, মানুষকে যদি দিতে পারো তাহলে কিন্তু ভালো, আর না দিতে পারলে কিন্তু অনেকটাই খারাপ, ওর চোখে তুমি খারাপ হয়ে থাকবা। তো যাই হোক এই কথাটা বললাম আর কি, কিসের জন্য আমি আসলে ভাবতে পারিনি মানুষ নামে জিনিসটা এতটাই খারাপ, মানুষগুলো এতটাই স্বার্থপর, স্বার্থ ছাড়া চেনে, স্বার্থ না থাকলে কেউ কাউকে চেনে না। আজকে যদি আমাদের স্বার্থ থাকতো তাহলে সবাই চিনতো, আজকে স্বার্থ নেই বলে আমাদেরকে কেউ চেনে না। আমরা যখন শ্বশুরমশাই পড়ে মরছিল হাসপাতালে, তখন কেউ যায়নি, নিজের লোকও যায়নি, বা আমরাই তখন আর কি দৌড়াদৌড়ি করছিলাম। শ্বশুরমশাই যখন হাসপাতালে ছিল তখন মানুষ শুধু এটাই খবরের জন্য বারবার আসে জিজ্ঞাসাবাদ করতো, মানে এখন কেমন আছে, হয়তো ভালো থাকবে না, হয়তো মারা যাবে, এরকম করে নানান লোকে নানান কথাই বলতো। মানে আজকে যদি আমাদের স্বার্থ থাকতো তাহলে কিন্তু সবাই আমাদের পাশে থাকতো বা বুদ্ধি দিত যে এরকম করলে ভালো হবে, ওরকম করলে ভালো হবে। যাই হোক ভগবান আছে তো মাথার উপরে, তাই না? ভগবান থাকলে কিছুই হবে না, আর ভগবান যদি নারাজ হয়ে থাকে আমার উপরে তাহলে আমার তো অনেক কিছুই হয়ে যাবে, তাই তো। তো যাই হোক হয়তো তোমাদেরকে এই কথাটা বুঝাইতে পারলাম। তো যাই হোক ওই কথাগুলো বাদই দিই, আর কি কথাবার্তা শুনলে আর কি মনে পড়ে ওই কথাগুলো, তার জন্য তোমাদের সামনে আর কি বলে দিলাম। তো যাই হোক এদিকে কিন্তু দেখো কালো বিছানা চাদরটা এতই নোংরা হয়েছে, নোংরা হওয়ার কারণে কিন্তু আমি এদিকে সাবান দিয়ে সুন্দর করে ধোয়াধুয়ি করছি। হাওয়ার কারণে অনেক নোংরা ঢুকেছে, যেহেতু ঘরটা ভাঙা, দাদা যেহেতু ঘরটা ভেঙে নিয়েছে, দাদার ঘরটা, এদিকে ধরনাটা খোলা ছিল, তার কারণে অনেক ধরনের নোংরাগুলো উপর থেকে পড়েছে, মানে ধরে নাও পাতা টাতা এগুলোই পড়েছে, আচা ছিল, আচাগুলোও পড়েছে। আর আমার বড়মশাইয়ের পিঠটা আর কি আগের দিন যেহেতু মা ছেলে একখানে শুয়েছিল আর আমরা তো দিদির সাথে শুয়েছিলাম, তার কারণে কিন্তু মানে হয়তো আচা টাচা কিছু পড়েছে, মানে পিঠে অনেকগুলো দাগ হয়ে গেছে, মানে গোটার মতো হয়ে গেছে আর কি, চুলকোতে এরকম অবস্থা। তার জন্য কিন্তু আমি কোনো দেরি না করে বিছানা চাদরটাই আগে মেরামত করছি। তো যাই হোক বিছানা চাদরটা কিন্তু ধোয়ার আমার একদমই কমপ্লিটের দিকে, এখন শুধু জলে চুবিয়ে আর কি ধোয়াধুয়ি করলে আমারও ধোয়া একদমই কমপ্লিট। তো যাই হোক আরেকদিন আর কি বিছানা চাদরগুলো তো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল, একদিন ব্ল্যাঙ্কেটগুলো বের করিয়ে ধুয়ে দিতে হবে। এখন যেহেতু মোটরটা আছে তো ব্ল্যাঙ্কেট দুই একটা যদি বের করে ধুয়ে দিই তাহলে আর কি আরও ভালো হবে, কারণ মোটরটা তো ওদের বাড়ির কলে লাগাবে হয়তো কয়েকদিন পরেই, তার কারণে এখনই কিন্তু আমার ধুয়ে দেওয়ার সময় আছে, পরে কিন্তু কল পাম্প দিয়ে ধুতে পারবো না, কারণ কলটা এতটাই শক্ত, খুব অসুবিধা হয় ধুতে গেলে। তো যাই হোক আত্মীয়র বাড়িতে মানে মাসিদের বাড়িতে গেছিলাম, আমাদের দিনটা তো ভালোই কাটলো হাসি খুশিতে, কিন্তু বাড়িতে এসে আমি এতটাই দুঃখিত হয়ে পড়ছি আর কি বলি, দুনিয়ার কথা দুই একটা কথা শুনলেই জানি মাইন্ডে লেগে যায়, এরকম অবস্থা। তো তাড়াহুড়ো করে আর কি জামাগুলো শুকোতে দিচ্ছি, কারণ শাশুড়ি মা গরু নিয়ে আসবে, আমাকে বলে একটু সরে যা, গরু নিয়ে আসবো, মোবাইলটা এখানে রেখেছো, মোবাইলটা পড়ে যাবে। আর শাশুড়ি মায়ের অবস্থাও দেখো এত খারাপ হয়েছে, কি আর বলি, টেনশানে শাশুড়ি মা তো শ্বশুরমশাইয়ের টেনশান করে, কি আর বলি, আর কান্না করে। আমাদের বাড়ির পরিস্থিতি তো বর্তমানে খুবই খারাপ, হাতে কোনো টাকা নেই, তার মধ্যে আমরা যে কীভাবে চলছি একমাত্র আমরাই জানি, আমাদের অবস্থা খুবই খারাপ চলছে। তারপরে দেখো এদিকে হাওয়াও চালিয়েছে, এদিকে জামাগুলো শুকোতে দিচ্ছি সুন্দর করে, কয়েকটা জামা আবার কিন্তু পড়ে যাবে, আবার বাড়িতে এনে কিন্তু ধুয়ে দিতে হবে। তো যাই হোক উঠোনটাও ঝাড় দিয়ে নিই। আজকের মতো আমি তোমাদের সঙ্গে বেশি কিছুই শেয়ার করছি না, যেটুকু ভিডিও করেছি ওটুকুই শেয়ার করি তোমাদের সঙ্গে। সন্ধ্যাবেলা উঠোনটা ঝাড় দিয়ে আর কিছু শেয়ার করব না, দিনের বেলা তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো এখানেই থাক।